আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণী উত্তর সহ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 4। শঙ্করের স্বপ্নের বাতাসের রং কি? উত্তর হবে নীল। মানুষের মতো কথা বলে যে পাখি, সেটি কোনটি? উত্তর হবে কাকাতুয়া। ধ্বনি হলো 2 প্রকার। বিসর্গ সন্ধির উদাহরণ হলো আমাদের সবকটি। 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 7। পাইন কিভাবে দাঁড়িয়ে আছে? উত্তরের বুননগ্ন পাহাড়ে আকাশের দিকে তাকিয়ে পাইন দাঁড়িয়ে আছে। ক্যাস্টাং সাহেব কত বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন? ক্যাস্টাং সাহেব 40 বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন। হযবরল গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ রয়েছে? গল্পের শুরুতে গ্রীষ্ম ঋতুর উল্লেখ রয়েছে। হযবরল গল্পে রুমালটা কিসে পরিণত হয়ে গিয়েছিল? বেড়ালে পরিণত হয়ে গিয়েছিল। তিরোধান শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। তীর প্লাস ধান। বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি রতে রূপান্তরিত হয়েছে, এরকম একটা উদাহরণ দাও। পুনঃ প্লাস অপি সমান পুনরপি। বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে পরিণত হয়েছে, তার একটি উদাহরণ দাও। সঠিক উত্তর তীর প্লাস ধান সমান তিরোধান। 3 দাগের প্রশ্ন বলেছে 2 নম্বরের প্রশ্ন, মাকড়সা দেখলেই কুমোরি পোকা কি করে? উত্তর রয়েছে, একটু দেখে নেবে। আমাদের নেক্সট যেখানে প্রশ্ন বলেছে দেখো, এই প্রশ্নের উত্তরটা, মাকড়সা দেখলে কুমোর পোকা ছুটে গিয়ে তার ঘাড়ে কামড়ে ধরে, তবে একেবারে মেরে ফেলে না। মাকড়সার দেহে হুল ফুটিয়ে বিষ ঢালে, প্রয়োজন মতো 5-7 বার পর্যন্ত হুল ফোটায়। এতে মাকড়সা মরে না, কিন্তু অসাড় হয়ে যায়। তারপর মাকড়সাটিকে মুখে করে নিয়ে উড়ে গিয়ে কুঠুরির মধ্য চিৎ করে শুয়ে তার উদরের পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। কবির এমন ভাবনার কারণ কি? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভরদুপুর কবিতায় এক অলস দুপুরের চিত্র এঁকেছেন। দুপুরবেলা চারিদিক নিস্তব্ধ, জনমানবহীন। সকলে যে যার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। এমনকি সূর্যের প্রচণ্ড তাপে জীবজন্তু পশু পাখিরাও নিস্তেজ হয়ে পড়েছে। পৃথিবী যেন কর্মচাঞ্চল্য হারিয়েছে। শুধু বাতাস এসে মিহিন সাদা ধুলো ওড়াচ্ছে। এমন দুপুরে মানুষজন, পশু পাখি, গাছপালা, প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল হয়ে থাকা দেখেই কবি মন্তব্য করেছেন, যেন বিশ্বভুবন আঁচল পেতে ঘুমোচ্ছেন। লাস্ট মিনিটে প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে।